বলো। দুইজনে। দুইজন কি হিন্দু না মুসলিম? হ্যাঁ, হিন্দু। পুরুষ না মহিলা? পুরুষ। কতদিন ধরে লাগছো তার সাথে? 4 বছর ধরে। কিভাবে লাগছো? কেন লাগছো? কেন লাগছো? কি উদ্দেশ্য তোমাদের? হ্যাঁ বলো, জোরে বলো। ভালো লাগছে। ওনারা আসছে বরিশাল থেকে। বরিশাল না বগুড়া থেকে। বগুড়া থেকে আসছে। এই ওনার মেয়েকে নিয়ে অনেক ভুক্তভোগী। কতদিন ধরে ভুগতেছেন? আপনার টের পাইছেন 2-3 বছর। ওরা তো 4 বছর ধরে আছে বলছে। আর কেউ কি এরকম বোর করাইছিল শরীরে? কেউ হাজির করতে পারে না এগুলা। এই কথা বলো, তার সাথে কেন লাগছে? তোমরা কি করতে চাও? বিয়ে করব। তাকে বিয়ে করবা? জোরে কথা বলবা। কতদিন ধরে এরকম চেষ্টা করতেছো? 4 বছর। 4 বছর ধরে। ও, বিয়ে করার জন্য কি কি করছো তার সাথে তোমরা? বলো, বিয়ে করার জন্য কি কি করছো? এই জোরে বলো, কি কি করছো? ওকে নিয়ে যাব। নিয়ে যাবা? আর এই মেয়ের কি কি ক্ষতি করছো তোমরা বলো তো? মারে ফেলাবো। হ্যাঁ, মারে ফেলাবো। কি মারে ফেলাবো। মায়েরা ফেলবা? তোমরা নাকি বিয়ে করতে চাও, তাইলে তারা মারবা কেন? হ্যাঁ, তাকে মারবা কেন? চাই না। হ্যাঁ, চাই না। কি চাও না? কি? চাই না। সে যায় না তোমাদের সাথে, এই জন্য মেরে ফেলবা? হ্যাঁ, এখন যে তোমাদেরকে আমি আটকাইছি, এটা টের পাইছো? হ্যাঁ, এটা কি টের পাইছো? জোরে বলো, মুখে বলো জোরে। এই মাথা আলগিয়ে দিন। এই হ্যাঁ, আর কি কি ক্ষতি করছো তার এই পর্যন্ত? এই 4 বছর ধরে তার সাথে কি কি ক্ষতি করছো তোমরা? জোরে বলো। হ্যাঁ বলো, কথা কয় না কেন? কি কি ক্ষতি করছো? মারছি। মারছো? আর কি করছো? ওর মা বাবাকে মারছি। ওর মা বাবারে মারছো? মারছে? আর কি করছো? হ্যাঁ, কালকেও মারছে। আর কি কি করছো? আর কি কি করছো? আর কিছু করিনি। হ্যাঁ, আর কিছু করিনি। কিছু করো নাই। তোমরা এই মেয়ের সাথে থাকছো নি? না। হ্যাঁ, না। এ তার শরীরে মাথাতে পা পর্যন্ত কোনো গিট বা পান মারছো? জোরে বলো। না। যারা আমাদের কোরআনিক চিকিৎসা দেখেন, আমাদের একটা মাত্র নাম্বার 01732 50 15 49, 01732 50 15 49। এই নাম্বারের বাহিরে আর কারো সাথে কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না। এই লাস্টে 43 একটা নাম্বার থেকে নিয়মিত টিকটকে সে আমাদের ভিডিওগুলো আপলোড করে, এবং লাস্টে 43 নাম্বার, ওই নাম্বারে সে ক্যাপশনে দিয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। আমরা থানায় জিডি করেছি, তার নামে আমরা সাইবার আইনে মামলা করব। আপনারা কেউ তাকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। আমাদের ঠিকানা হচ্ছে সিলেট মৌলভীবাজার। হ্যাঁ, করছে দেখছে। আপনি যখন ফেসবুকে ছবি পাইছি, হ্যাঁ, আমি তো আপনি সবসময় ফলো করি, হ্যাঁ, ওই ছবি অনুসারে চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমাদের ঠিকানা হচ্ছে সিলেটের মৌলভীবাজার ঢাকাইয়া বাস স্টেশন, পাগুলিয়া রোডে। সিলেট মৌলভীবাজার ঢাকাইয়া বাস স্টেশন, পাগুলিয়া রোডে। যারা সিরিয়াল পাচ্ছেন না, সরাসরি এসে সিরিয়াল নেবেন। তবে সরাসরি এসে চিকিৎসার জন্য চাপ দিবেন না। রোগী থাকলে অতিরিক্ত রোগীর চিকিৎসা করা যায় না, এই জন্য আপনারা একটা সিরিয়াল নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনে এসে। আমরা জিনগুলোকে এখন জবাই করে দিই। হ্যাঁ, কিছু বলবা মৃত্যুর আগে? বলবা? ওকে নিয়ে যাও। হ্যাঁ, ওকে নিয়ে যাও। ওকে নিয়ে যাবা? এখন তো তোমাদেরকে মেরে ফেলবো। ময়ূর তারে নিবা? ওকে নিয়ে যাও। হ্যাঁ, ওকে নিয়ে যাও। বুঝে না? ওকে নিয়ে যাব। ওকে নিয়ে যাবা কেন? ও তোমাদের কি ক্ষতি করছে? কোন জায়গা থেকে লাগছিল তার সাথে?
কোন জায়গা থেকে বলো বলো? বটের গাছ। হ্যাঁ, কি গাছ? বটের গাছ। বটের গাছ। এটা কোথায়, কোন গ্রামে? খাটারপাড়া। কাঁঠালপাড়া গ্রাম। বটের গাছ আছে? এখান থেকে লাগছিল দিনে না রাতে? দিনে। দিনে কোন টাইমে? হ্যাঁ, বিকালে। তা আরো তো উনি অনেক হুজুর কবিরাজ দেখাই দেয়, কারো কাছে তোমরা হাজির হইলা না? কেউ তোমাদেরকে পারে নাই হাজির করতে? না। পারে নাই, ঠিক আছে। ছাড়েন। আল্লাহ। হ্যাঁ, কাপড় বুকটা কইরা দেন। জবাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক পাগল আছে আমাদের চিকিৎসাগুলো দেখে বাজে মন্তব্য করে যে এই লোকেরা নাকি আমাদের নিজেদের লোক। আপনারা কি আমার নিজের লোক? না ভাই, হ্যাঁ, না। হাজার হাজার ভিডিওতে ওরা নিজেদের লোক। কেউই নিজের না। চিন্তা করছেন? এরপরে বলে যে জিনের রুগী এভাবে সাইজা গুইজা পরিপাটি কাপড় পরে আসে কেমনি? ওদের মাথায় কাজ করে না এটা যে জিনের রুগী আর বেইনের রুগী সমান না। না। বেইনের রুগী তাকে 24 ঘন্টা পাগল উন্মাদ। জিনের রুগী যখন জিনে আক্রান্ত করে তখন সে অস্বাভাবিক হয়, বাকি টাইম তো সে সুস্থ থাকে, ঠিক না? এই জন্য জিনের রুগী পরিপাটি থাকবে, এটা তো স্বাভাবিক কথা। ব্রেইনের রুগী যে সে এলোমেলো থাকবে, কাপড় চোপড় থাকবে না, শরীরে ময়লা থাকবে, দুর্গন্ধ থাকবে, সিরাফারা পড়বে, এটা হচ্ছে ব্রেইনের রোগের সমস্যা। ব্রেইনের রোগের চিকিৎসা তো আমরা করি না রে ভাই। আমরা ইস, উঠেন তো, উঠেন, আল্লাহর হুকুম উঠেন। বসো। এদিকে তাকান, তাকান, তাকান আপনি এদিকে, এদিকে আমার দিকে তাকান। কি নাম আপনার? তহমিনা। তামান্না? তহমিনা। আচ্ছা, উনি কে দেখেন তো? আপু। আর উনি? আম্মু। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন। আপনি ভয় পাইয়েন না, দুইটা লাশ ফালানো আছে চোখের সামনে, গলা কাটা। ভয় পাইয়েন না আপনি, শয়তান জিন। দেখেন তো গলা কাটা কয়টা দেখা যায়? নিচে ফালানো অবস্থা আছে রক্তাক্ত। কয়টা? দুইটা। দুইটা। আলহামদুলিল্লাহ বলেন। বডির সাথে কি কল্লা লাগানো না আলাদা করা? আলাদা। জোরে এখন না সুবহানাল্লাহ। তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। তুতু দেন, জোরে দেন, দেন দেন, তুতু দেন জোরে। আগুন ধরছে? হ্যাঁ, কম না বেশি? বেশি। বেশি, আলহামদুলিল্লাহ। কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন। এই শয়তান জিনগুলোকে এখন আমরা পুরাই মারতেছি। প্রথমে দিলাম জবাই, এরপর এখন পুরাচ্ছি। ভিডিওতে যেরকম দেখতেন বাস্তবে কি এরকম পাইছেন? হ্যাঁ, আপনার আশা কষ্ট কি সার্থক হয়ে যাবে? হ্যাঁ, অনেক কষ্ট করছেন। গতকালকে আসছিল উনি। ইস, মানে কাল মারান আমার বাসায় হতো, মানে ওর বোরে না পারাতে আমি ওর আগের সুটুট ম্যাচ ওরা তারে মারছেন। স্মার্টটা তো আপনারা তার শরীরে মারছেন। জিনকে শুনেন, জিনকে না আঘাত, জিন যদি কারো শরীরে বোর করে, আপনি জিন দিয়ে লাঠি দিয়ে মারতে পারবেন না। মারলে তো ওর মারটা আপনার মেয়ের শরীরে পড়ছে। কলেজে যাবা বাড়াছে, মানে ওই অবস্থায় যাচ্ছে, আমি যাবার দেরি গেলে আর হয়তো ক্ষতি করবে না। দেখেন কি অবস্থাটা। এই দেখেন, আপনার একটু অনুভূতি জানাবেন চিকিৎসা সম্পর্কে। আপনার মেয়ের কি সমস্যা ছিল? কথা কইতে পারবেন না। দেখেন উনি কান্নায় ভেঙে পড়ছে। আল্লাহ সাহায্য করেন, ওনার মেয়েকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। কি পুরতাছে না পুরা শেষ? পড়তেছে। পুরা শেষ হইলে বইলেন। হ্যাঁ,
কতটুকু পড়াশোনা করছে? তার সেকেন্ড ইয়ার একটা second। ওর ভাই বসে না হুজুর একদম করে না ওই হাতে বলি নামাজ মানে পড়ো, সব কোনোটাতে সময় মনে যাবে। মনোযোগী নেই খালি মানে কোনো কথা বলে রাগ কথা নমুন খেলে নমুন। ভয় লাগে ওর সাথে কথা বলতে রাগ হয় আছে না শেষ? আগুন কি শেষ না পড়তেছে? শেষ। শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, মোয়াক্কেল হুজুররা আসলে জুড়ে সালাম দিও। মোয়াক্কেল হুজুররা আপনার কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আপনি ভয় পাইয়েন না, জুড়ে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 3 জন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা হিন্দু হলে বস্তা করে টাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। দেখেন তো কিভাবে নিচ্ছেন, বস্তায় করে নাকি কাঁধে করে? বস্তায়। বস্তায় করে। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন আর রোগীর চোখের সামনে না বাসে। কিভাবে নিচ্ছেন? কিভাবে নিচ্ছে? বস্তায়। আচ্ছা আচ্ছা, এখন কি দেখা যায় না চলে গেছে? দেখা যায় না। দেখা যায় না। আপনি তাকান, আমার দিকে তাকান। হ্যাঁ তাকান, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি এই শয়তান জিন থেকে এখন মুক্ত, আপনার স্বাভাবিক লাইফে ফিরছেন। খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। সবাই দোয়া করবেন এই রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। আমাদের প্রোগ্রামগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। মেয়ে বিয়াতে মজুর